হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দুপুরে রান্না করার জন্য কিছু ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোই সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম ডালের বড়া বানানোর জন্য। ঘরে কোনো সবজি ছিল না, এই জন্য ভাবলাম একটু ডালের বড়া বানিয়ে রান্না করে নিই। এই তো যেই ভাবা সেই কাজ। এখানে ডালের বড়া বানানোর জন্য কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, একটু জিরা দিয়ে সুন্দর করে সময় ধরে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। মশলার সাথে ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে একটু অল্প পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে আমি আবারও সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর কড়াইটা গরম হয়ে আসলে তেল দেওয়ার পর তেলটাও গরম করে নিয়ে ওখানে আমি একটা একটা করে ডালের বড়াগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, তাছাড়া দেখা যাবে নিচ থেকে পুড়ে যাবে, ভিতরে একদমই কাঁচা থাকবে। আমি চুলার আঁচটা কমিয়ে দেখেন খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে ডালের বড়া বিকালের নাস্তাতেও বানিয়ে নিতে পারেন। এই তো এক পিঠ হয়ে গেছে, একটা একটা করে উল্টে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ডালের বড়াগুলো কিছুক্ষণ উল্টে দেওয়ার পর আবারও বেশ সময় ধরে ভেজে নিব। আপনারা যদি এভাবে ডালের বড়া বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখেন 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এগুলো আমি রান্না করব না, এমনি খাওয়ার জন্য ভেজে নিচ্ছি, এই জন্য একটু কড়া করে ভেজে নিলাম। রান্না করারগুলো একটু নরম করে ভেজে নিতে হবে। তেল ছাঁকিয়ে আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিব। আমার এরকম তেলে ভাজা নাস্তা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে খুব সহজেই এভাবে নাস্তা বানিয়ে নিতে পারেন। এই তো এখানে বাকিগুলো উঠিয়ে নিলাম। এরপর রান্না করার জন্য আবারও কিছু ভেজে নিব। দেখেন রান্নারগুলো নরম করে ভেজে নিয়েছি, খাবারগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। আমি যেহেতু মাছ দিয়ে ডালের বড়া রান্না করব, এই জন্য মাছটাকেও আগেই সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে মাছটাও আমি কড়া করে ভেজে নিলাম। এরপর ওই তেলেই পেঁয়াজ দিয়ে আদা, রসুন, কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে এখানে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, গুঁড়া মরিচ সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব। এরপর ঝোলের জন্য অল্প পরিমাণের পানি দিয়ে দিব। তারপর ঝোলটা ফুটিয়ে আসলে সবগুলো ডালের বড়া এখানে দিয়ে দিব। ডালের বড়াগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তারপর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। আবারও কয়েক মিনিট রান্না করে নিব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো দেখেন রান্নাটা প্রায় হয়ে আসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।